কৃষকদের সাথে কথা বলতে এসেছিলাম। ওনারা ধান কাটতেছিল, সেই ধান কাটা দেখার জন্য এসেছিলাম এবং কৃষকদের সাথে কথা বলতে এসেছিলাম। আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে প্রত্যেক ঘরে কৃষকদেরকে একটি ফার্মার্স কার্ড দিবে, কৃষি কার্ড দিবে। সেই কার্ডের মাধ্যমে কৃষক তার কৃষি উপকরণ সহজলভ্য হবে এবং সহযোগিতা পাবে, এবং বিক্রির ক্ষেত্রে, ফসল বিক্রির ক্ষেত্রে তারা একটা বেনিফিট পাবে। সেই ব্যাপারে বিএনপি একটি পদক্ষেপ নেবে এবং কৃষকরা আগামী দিনে এই দেশ নিয়ে কিভাবে চিন্তা করছে, তাদের প্রত্যাশা কী, সেই ব্যাপারেও তাদের সাথে কথা বললাম, মত বিনিময় করলাম। কারণ আগামী দিনে কৃষি ভিত্তিক অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে বিএনপি ইতিমধ্যেই পদক্ষেপ নিবে, সেই ব্যাপারে ঘোষণা দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। তো কৃষকদের সাথে মত বিনিময় করার জন্যই মূলত আমি মাঠে, তারা ধান কাটতেছিল, ওই ধান কাটা অবস্থায় তাদের সাথে মত বিনিময় করার জন্য এসেছিলাম। আগামী দিনে ইনশাল্লাহ আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ার ক্ষেত্রে সকলকেই সঙ্গে নিয়ে কিন্তু দেশ গড়তে হবে, যেটি দেশনায়ক তারেক রহমান বলেছেন, ভোট দিব দানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। আমরা সকলকেই আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে চাই। সকলে মিলেই এই দেশটিকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের একটি স্লোগান আছে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এবং 31 দফাতে কৃষির উপরে সবচাইতে বেশি জোর দেওয়া হয়েছে। আমাদের যে 31 দফা রয়েছে, তার মধ্যে একটি দফা আছে কৃষকদেরকে নিয়ে। আগামী দিনে বিএনপি যদি আল্লাহ রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়, তখন এই কৃষকদেরকে ফার্মার্স কার্ড, কৃষি কার্ড দেওয়া হবে। কার্ডের মাধ্যমে তারা তাদের কৃষি উপকরণ, কৃষি যে উৎপাদন হবে, সেই উৎপাদন স্বচ্ছ যাতে সঠিক মূল্যে তারা বিক্রি করতে পারে, সেইটার একটা ব্যবস্থা বিএনপি করবে, দেশনায়ক তারেক রহমান করবে। সমস্ত কৃষকরাই এই কার্ড পাবে, কেউ বাদ থাকবে না। প্রত্যেক কৃষক একটি করে কার্ড পাবে ইনশাল্লাহ। এবং আগামী দিনে ফ্যামিলি কার্ডও কিন্তু প্রত্যেক ঘরে ঘরে মানুষ ফ্যামিলি কার্ড পাবে। সেই জন্য আমি কৃষকদের সাথে, প্রান্তিক কৃষকদের সাথে মত বিনিময় করতে এসেছিলাম এবং ওনারা আশ্বস্ত করেছে ওনারা আমাদের পক্ষে থাকবে, আমরাও সুখে দুঃখে কৃষকের পক্ষে থাকবো ইনশাল্লাহ।